ওয়েলকাম স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই আমাদের ব্রাইট লার্নিং হাউসে। তো দেখো, আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 10-এরই উপপাদ্য 38 আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য ক্লাস 10-এর মধ্যে, সিলেবাসের মধ্যে, ঠিক আছে? এখানে বলা যায় বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা হচ্ছে উপপাদ্য, ঠিক আছে? তো আমি এখানে দেখো পুরো উপপাদ্যটা লিখে রেখেছি, ঠিক আছে? লিখে রেখেছি ক্লিয়ারলি, আমি এখানে পুরোটা লিখে রেখেছি। বাট প্রবলেম হচ্ছে কি জানো তো, প্রবলেম হচ্ছে এই উপপাদ্যের ক্ষেত্রে আমার নিজের যে এক্সপিরিয়েন্স, আমি ছোট থেকে যেটুকু অঙ্ক বুঝি, তাতে আমি যেটা দেখেছি, এটা আমার উপপাদ্য না, যদি আমি ডাইরেক্ট লেখা থেকে বুঝি, বোঝার চেষ্টা করি, এটা অসুবিধা হয়, ঠিক আছে? স্পেশালি যখন তুমি খুব ছোট, তোমার মাথা মানে সবে উপপাদ্য তুমি নাও 8, 9, 10 তো অ্যাকচুয়ালি উপপাদ্য স্টার্টিং পয়েন্ট। তো এই সময়টা এই উপপাদ্য জায়গাগুলো একটুখানি অসুবিধা হয়, ঠিক আছে? বড় হয়ে আসলে ঠিক হয়ে যায়, বাট ইন দ্য বিগিনিং মানে ফেজ অফ দিস কাইন্ড অফ প্রবলেমস, মানে উপপাদ্য জিওমেট্রি উপপাদ্যের কথা বলছি, অন্য উপপাদ্যের কথা বলছি না, ঠিক আছে? একটু অসুবিধা হয়, তাই জন্য আমরা যেটা করবো, এটা প্রথমে একটুখানি বুঝবো, ঠিক আছে? সেটা আমি অন্য জায়গায় বুঝবো, তারপর আমার লেখায় আসবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা পাতা নিই। আচ্ছা, দেখো এইখানে কি বলছে, উপপাদ্যটা বলছে কি, উপপাদ্যটা বলছে সেটা আমাকে দেখতে হবে। পেন নিয়ে নিই, ঠিক আছে? উপপাদ্য 38 আমরা করছি, বোঝার চেষ্টা করছি। ওহো, এই পেনটা কালি নেই, ভুল হয়ে গেল আমার। দাঁড়া, পেনটা একটু নিতে হবে। তো দেখো, এই যে উপপাদ্য 38, ঠিক আছে? উপপাদ্য কি হচ্ছে, খেলাটা কি হচ্ছে? উপপাদ্য বলছে যে ভাই, কোন একটা যদি বৃত্ত কোন সার্কেল ড্র করি, এই বৃত্তের মধ্যে যদি আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজ মানে এমন একটা চতুর্ভুজ যেটা বৃত্তের মধ্যে অবস্থা, যেমন ধরো এইটা, ঠিক আছে? নাম দিলাম ধরো লেটস সে এ বি সি ডি, ঠিক আছে? এটাও সেন্টার অফ দ্য সার্কেল, দিস ইজ সেন্টার, ওটা, ঠিক আছে? এখন এই যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে কিন্তু বৃত্তের ভিতরে চতুর্ভুজ। এবার তোমার মনে হতো, আমার এখানে একটুখানি ক্ল্যারিফাই করে দিই, এইখানে মনে করো ভাই এইটাও তো বৃত্তস্থ চতুর্ভুজ না। তোমার যে চতুর্ভুজটা তুমি নিচ্ছ, সে চতুর্ভুজের যে ভার্টিসেস, শীর্ষবিন্দুগুলো আছে, সেগুলো কিন্তু বৃত্তের যে তোমার পরিধি, এই বৃত্তের পরিধির উপর অবস্থিত হতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? মানে হচ্ছে কোনো একটা চতুর্ভুজের যে চারটি আমার ভার্টিসেস আছে, ভার্টিস আছে, ভার্টিস প্লুরাল, ঠিক আছে? তো চারটি শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দুগুলো কিন্তু আমাকে মানে শীর্ষবিন্দুগুলো কিন্তু বৃত্তের যে রিংটা, অর্থাৎ বৃত্ত, ওটা রিংটাই বৃত্ত, ঠিক আছে? বৃত্তের ভেতরটা কিন্তু বৃত্ত না, এটা মাথায় রাখবে, এটাই কিন্তু বৃত্ত মানে রিংটা বৃত্ত, ঠিক আছে? রিংটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তের যে পরিধি, বৃত্ত, এটা মানে হচ্ছে বৃত্তের উপর অবস্থিত। তো তুমি বলতে বলতে ভার্টিসেস আর অন দি সার্কেল হলো, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখন কোশ্চেন হচ্ছে ভাই, ওরা বলছে যদি এটা হয়, চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত যে অ্যাঙ্গেলগুলো আছে তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে। মানে হচ্ছে ওরা বলছে, ধরো এটা আমি এই বিটাকে আমি বি অ্যাঙ্গেল হিসেবে এখানে এখন বোঝানোর জন্য লিখছি। এটা যদি বি হয় অ্যাঙ্গেলটা, মানে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হতে হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এখন আমি লিখলাম এটা মানে 2 সমকোণ, ইউ অল নো দ্যাট। আর একটা হচ্ছে ধরো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এটা সমান 180 ডিগ্রি, ঠিক আছে? এইটা আমাকে ওরা বলছে হবে, এটা বলছে হবে, ঠিক আছে? এটি প্রমাণ করতে হবে, এটাই প্রামাণ্য বিষয়, ঠিক আছে? কিভাবে প্রমাণ করা যায়? তো আমি কি করব, আমি প্রথমে যেটা করবো, আমি ধরো এইটা নিলাম, কোনটা নেওয়া যায়, ধরো বি আর ডিটা নিলাম, ঠিক আছে? অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমি এটা প্রথমে প্রমাণ করছি, ঠিক আছে? যদি এটা প্রমাণ করতে হয়, তাহলে আমাকে এখানে একটা অঙ্কন করতে হবে। অঙ্কন মানে আমাকে একটা
কনস্ট্রাকশন করতে হবে, বা ড্রয়িং, ড্রয়িং ঠিক নয়, কনস্ট্রাকশন ইংলিশে বলে, ঠিক আছে। হোয়াট ইজ দ্যাট? আমি করবো এই যে সেন্টার আছে এইটার সঙ্গে এইটা জুড়ে দেবো, এই সেন্টারের সঙ্গে এটা আর সিটা জুড়ে দিলাম। তাহলে এ আর সি কে, এ আর ও কে জুড়লাম, আর কাকে কাকে জুড়ছি? সি আর ও কে জুড়ছি। তাহলে কি পেলাম জোড়ার পর? আমি জুড়ে দিলে দুটো রেডিয়াস পাবো স্বাভাবিকভাবেই, রেডিয়াস, ব্যাসার্ধ, এগুলো তো ব্যাসার্ধ না? বাস, এই হচ্ছে আমার খেলা। হলো নাও দেখো, এই যে অ্যাঙ্গেলটা এটা যদি বি হয়, তাহলে আমরা কিন্তু আগে একটা উপপাদ্য পড়েছি, নাম্বারটা আমার ঠিক মনে করতে পারছি না, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের হাফ হবে, অর সরি দ্বিগুণ হবে, অর পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে। মানে মানে এই অ্যাঙ্গেলটা যদি বি আমি ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 2b, কারেক্ট? ঠিক আছে। কখন? যখন বৃত্তর চাপ হচ্ছে এটা। তাহলে এখানে দুটো কেস হচ্ছে। কেস 1, অ্যাঙ্গেল এ ও সি আমি লিখছি সমান হচ্ছে 2 × b, ঠিক আছে? কারণ এসি যে চাপ আছে, এসি চাপের উপর এ আর সি, এটা হচ্ছে চাপ, এসি চাপের উপর, এসি চাপের উপর অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ কেন? কারণ পরিধির উপরে আছে, বলো। আর এসি চাপের উপরেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি? অ্যাঙ্গেল এ ও সি। অ্যাঙ্গেল এ ও সিটা কি? অ্যাঙ্গেল এ ও সিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, ক্লিয়ার? ফার্স্ট কেস। সেকেন্ড কেস আমি যেটা বলতে পারি এখান থেকে, সিমিলারলি আমি কি বলতে পারি, ভাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কখন? যখন আমি চাপ এটা নিচ্ছি। এখন যদি আমি এই চাপটা কনসিডার করি, এসির এই চাপটা, এই পুরো চাপটা, এই চাপটা কনসিডার করি, পুরো এই চাপটা, মানে এবিসি চাপ, আমি নামটা দিয়ে দিই এই চাপটা না, এডিসি নাম দিই, এডিসি। তাহলে এটা কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে, এডিসি চাপ, আর এটা হচ্ছে এবিসি চাপ। এখন আমি যদি এবিসি চাপ নিয়ে কাজ করি, এবিসি চাপ নিয়ে কাজ করি, তাহলে এই এডিসি যে চাপটা আছে, এই চাপের পরিধিস্থ কোণ কোনটা? এইটা, অ্যাঙ্গেল ডি। আমি অ্যাঙ্গেল ডি বলছি, এটা বোঝানোর জন্য বলছি, এমনি আমি লিখবো না, এটা লেখার সময় অন্য জিনিস লিখবো, বা তুমি ওয়াইফাই এর নাম দিতে পারো। আমি কনফিউজ যাতে তুমি বেশি না হও, তাই জন্য আমি অ্যাঙ্গেল ডি রাখছি, ঠিক আছে? তো এটা তুমি করতে পারো, ঠিক আছে? এডিসি চাপ যদি আমি নিই, তাহলে এডিসি চাপের ক্ষেত্রে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা যেটা ডি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এই কোণটা। এখন এই কোণটা তাহলে আমার কি হবে? 2d, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা প্রমাণ করেছি আগে, এটা আমাদের অন্য চ্যাপ্টারে আছে, ঠিক আছে? তো এইখান থেকে আমি বলতে পারি যে ভাই এবিসি যে চাপ আছে তার উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার 2d, আর তাহলে পরিধিস্থ কোণ হচ্ছে d। তাহলে আমি এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল এ ও সি, কিন্তু এটার একটা নাম আছে, এটা প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, ঠিক আছে? একটু চেক করে আমি নামটা, একটা মিনিট দাঁড়াও, নামটা আমি একটুখানি গন্ডগোল করে ফেলছি মনে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, প্রবৃদ্ধ, ঠিক আছে, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল। তো দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, মানে এটা হবে হচ্ছে, আমি এখন লিখছি, এটা মানে হচ্ছে, দেখো যখন তুমি একটা এরকম ভাবে বৃত্ত নিচ্ছ, ঠিক আছে? তো এইরকম একটা এটা সি আছে, এটা ও আছে, এই যে অ্যাঙ্গেলটা, এটাও এওসি, কিন্তু এটা ছোট অ্যাঙ্গেল। আবার
উল্টো দিকে চাপ দিয়ে দেখলে এটা হচ্ছে বড় অ্যাঙ্গেল, দুটো তো কেন্দ্রস্থ কোণ। তাহলে তুমি কিভাবে লিখবে? তাহলে একটা তুমি লিখবে হচ্ছে অ্যাঙ্গেল এওসি ছোটটাকে, আর বড় দিকে লিখবে যেহেতু বড় প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি, এইটা হচ্ছে স্টাইল। ঠিক আছে, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি আমার লেখা হয়। ক্লিয়ার? এটা হচ্ছে প্রবৃদ্ধ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি এখানে আসি, তাহলে এইখানে যদি আমি আসি তাহলে এইটা হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি। তাহলে এই যে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি, এটা সমান আমি কি বলতে পারবো? এটা সমান আমি বলতে পারবো যে এর দ্বিগুণ, তাহলে এটা সমান হচ্ছে আমার 2D। নাও তুমি দুটো জিনিস পেয়ে গেলে, একটা পেয়ে গেলে আর দুটো ইকুয়েশন পেয়ে গেলে। ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি যদি এই দুটোকে যোগ করবে, এটা যোগ করো, ঠিক আছে, মানে ইকুয়েশন দুটোকে যোগ করে LHS আর RHS যোগ করো পরস্পর, তাহলে কি হবে? তাহলে দেখো আমি কি লিখতে পারবো, তাহলে অ্যাঙ্গেল এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি, তাহলে অ্যাঙ্গেল এওসি মানে 2B লিখে দাও। এটা সময় 2D, আমি এটা লিখছি এখন বোঝার জন্য, এরকম লিখবো না। ঠিক আছে, তাহলে আমি এটা লিখতে পারবো অ্যাঙ্গেল এওসি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু 2B প্লাস 2D। এখান থেকে তুমি 2 কমন নিয়ে নাও, তাহলে B প্লাস D। এবার দেখো এই যে B অ্যাঙ্গেল D চলে এলো, হলো এইখানে। এবার দেখো আমি তাহলে দিলাম কি, এইটা নিলাম আর এইটা নিলাম। এবার এই যে টোটাল যে যোগফলটা, এটা কত? এটা সমান কি? এটা হচ্ছে 360 ডিগ্রি। এটা হচ্ছে টোটালটা কত? 360 ডিগ্রি। এটা তোমরা সবাই জানো 360 ডিগ্রি। তুমি 360 ডিগ্রিও লিখতে পারো, 4 সমকোণ লিখতে পারো, আপ টু ইউ, কোনোটাই ভুল না। আর 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল সাইনটা দিয়ে দিই, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু এটা। তাহলে এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 180 ডিগ্রি, বা লিখতে পারো 2 সমকোণ, যা খুশি। এই হচ্ছে ভাই প্রমাণ। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পেলাম যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, মানে অ্যাঙ্গেল বি হচ্ছে আমার এটা, অ্যাঙ্গেল ডি হচ্ছে আমার এটা। তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এই দুটোর যে সমষ্টি, কোণ দুটোর যে সমষ্টি, সেটা আমি কত চলে আসছে আমার ফাইনালি, সেটা চলে আসছে আমার 180 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমার উপপাদ্য 38। এটার একটা বিকল্প প্রমাণ আছে, আমি এখন ওটা দিয়ে তোমার মাথা লোড করতে চাইছি না, তুমি একটাই আপাতত জানো। ঠিক আছে, আমরা আসবো বিকল্প প্রমাণেও আসবো আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার ফার্স্ট উপপাদ্য। ঠিক আছে, এখন এই যে জিনিসটা আমি লিখলাম, মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে করলাম, এরকম করতে পরীক্ষা লিখলে হবে না। তো পরীক্ষায় কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা হচ্ছে 8। ক্লিয়ার? তো এখানে আমি লিখবো উপপাদ্য 38। তো উপপাদ্য 38 আমি লাল পেন নিই। উপপাদ্য 38 কি বলছে ভাই? বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক। বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো দেখো এখানে আমি একটা সার্কেল নিয়েছি, এটা হচ্ছে সেন্টার ও, তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি ABCD, হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা আছে, এখানে একটু চলে আসি আমি তার আগে। এইখানে যখন আমি প্রমাণ করলাম, আমি এইটা আর এইটা প্রমাণ করলাম, লিটারেল একইভাবে এইটা আর এইটাও প্রমাণ করা যাবে, এই দুটো সমষ্টি। এটা কীভাবে করা যাবে একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমি যখন এটা প্রমাণ করছি, আমি কি করছি, এটা তো আমার ছিল জিনিসটা, চতুর্ভুজটা এরকম, এটা আমার চতুর্ভুজ। ঠিক আছে, সি আর ডি। ঠিক আছে, এই চতুর্ভুজটা এটা আমার সেন্টার। তো আমি কি করেছিলাম, এই দুটো প্রমাণ করার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি প্রমাণ করেছিলাম। সেটার জন্য কি করেছিলাম, জুড়েছিলাম হচ্ছে এইটার সঙ্গে এটা অঙ্কন করেছিলাম। তো এক্ষেত্রে আমি জুড়বো হচ্ছে এইটা আর এইটা, তাহলে আমি বিও জুড়বো আর এটা জুড়বো, তাহলে আমি এইটা প্লাস এইটা 180 ডিগ্রি পেয়ে যাবো। কারণ এইটা যদি সি হয় তাহলে এটা হবে 2C, আর এটা যদি এ হয় তাহলে এটা হবে 2A, তাহলে 2C প্লাস 2A, এটা সমান হচ্ছে তোমার, এটা সমান 360 ডিগ্রি চলে আসবে। 2 ইন্টু অ্যাঙ্গেল সি প্লাস এ কমন নিলে তাহলে 360 ডিগ্রি সমান হচ্ছে অ্যাঙ্গেল সি প্লাস এ সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 2 + 180 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে হবে।
তো তখন তুমি লিখে দেবো অনুরূপভাবে আমি যদি এটা জুড়ি তাহলে আমি এটাও দেখাতে পারবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 2 সমকোণ, সেটা আমি দেখাবো তোমায়। তো আমি এটা দেখালাম যে আমি একটা দিক দিয়ে করি, দুটো দিক দিয়েও করা যায়, ঠিক আছে। তো তোমাকে দুটো এবার চারিদিক থেকে একটা উপপাদ্য করে চারিদিক থেকে দেখা একটা অভ্যেস তৈরি করো, কারণ তবে কিন্তু উপপাদ্যের সঙ্গে মাথার যে মানে ইয়েটা তৈরি হবে, ইউজ টু হবে তোমার ব্রেন, ঠিক আছে, নাহলে উপপাদ্য একটু ডিফিকাল্ট হচ্ছে। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। দেখো এটা তো জিওমেট্রি চলছে আমাদের, দেখো 38। তো আমি বলছি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, কারেক্ট। তো এইখানে আমার একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়ে নিয়েছি, যার একটা ABCD আমি একটা তোমার চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল বলে ইংলিশে, আমি নিয়ে নিয়েছি। এবার প্রদত্তটা আমি লিখছি, প্রথমে প্রদত্ত লিখতে 4টে জিনিস লিখতে হবে, প্রদত্ত, প্রমাণ করতে হবে, অঙ্কন আর প্রমাণ, ঠিক আছে। প্রমাণটা তোমাকে করতে হবে এবং প্রমাণ করার জন্য যেগুলো লাগবে সেটা তোমাকে নিতে হয়। তো প্রদত্ত, প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য বিষয়, অঙ্কন আর প্রমাণ, ঠিক আছে, 4টে জিনিস করতে হবে। দেখো এখানে তুমি ছবিটা প্রথমে ড্র করলে, ঠিক আছে, ছবিটা ড্র করবে, তোমার প্রদত্ত লিখতে হবে, যেটা তুমি ড্র করেছো তুমি সেটা লিখবে। তুমি কি লিখছো, তুমি কি ড্র করেছো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আমি এটা লিখছি ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বা শুধু এটুকু লিখে দিলে তোমার প্রদত্ত হয়ে যাবে, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এবার তোমার লিখতে হবে ভাই প্রমাণটা কি করতে হবে, ঠিক আছে। তো প্রমাণ করার জন্য কি করতে হবে, প্রমাণটা কি করতে হবে, প্রামাণ্য বিষয়। তুমি লিখছো অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC, মানে অ্যাঙ্গেল ABC মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল ADC মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমষ্টি হচ্ছে 2 সমকোণ, এবং অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BCD, অ্যাঙ্গেল BADটা আমি এখানে লিখিনি মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল BCD মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 সমকোণ, লিখে দিলে। এবার আমাকে করতে অঙ্কন করতে হবে, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্যাট, এখানে দেখো অঙ্কনটা কি হচ্ছে, অঙ্কন হচ্ছে A, O এবং C, O যোগ করলাম, সিম্পল। A, O মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তুমি A বিন্দু, O বিন্দু লিখতে পারো, A, O লিখতে পারো, ঠিক আছে, দুটোই চলবে, কোনো অসুবিধা নেই। A, O এবং C, O যোগ করলাম, ঠিক আছে। প্রমাণ কি করতে হবে ভাই, প্রমাণ তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে এখানে এটা লিখছি এবার, ঠিক আছে। মানে প্রমাণ কি করতে হবে, প্রমাণটা কিভাবে শুরু করতে হবে দেখো। এবার তুমি কি জানো যে চাপটা আমাকে নিতে হবে, আমি এখানে কোন চাপটা নিয়েছি, ADC একটা চাপ নিয়েছি, ADC চাপ আর ABC চাপ নিয়েছি, ঠিক আছে, দুটো চাপ নিয়ে খেলা। তো আমি এখানে লিখছি দেখো ADC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ AOC, এই প্রবৃদ্ধ কথাটা মাথায় রাখতে, প্রবৃদ্ধ AOC। দেখো ADC চাপটা নিয়েছি, এই চাপটা ADC চাপের উপর গঠিত প্রবৃদ্ধ AOC, প্রবৃদ্ধ AOC মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো ওটা আমি লিখেছি ADC বৃত্তচাপের উপর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ AOC এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল ABC, বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল ABC মানে হচ্ছে এইটা, ঠিক আছে। অতএব মানে স্টেটমেন্ট দিলাম যে এটা হচ্ছে প্রবৃদ্ধ AOC এবং বৃত্তস্থ কোণ এইটা, তাই আমি অতএব প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOC ইকুয়ালস টু 2 ইনটু ABC, কারণ আমরা উপপাদ্য থেকে পাই। অতএব অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু হাফ অফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOC, এটা আমার ফার্স্ট ইকুয়েশন, মিটে গেল। একইভাবে আবার কি লিখছি, এটা আমার এইটার মধ্যে সম্পর্ক হলো, এবার এইটার সঙ্গে এইটা, ঠিক আছে, এইটা মানে ABC চাপের উপর এবার খেলাটা হবে। দেখুন এই চ্যাপ্টারের উপর খেলা হলো, ঠিক আছে, এবার এই চ্যাপ্টারের উপর খেলা হবে, ঠিক আছে। তো খেলাটা কি হবে, আবার ABC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল AOC, আবার ABC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল AOC। দেখো এখানে কিন্তু প্রবৃদ্ধ কথাটা লিখছে না, কেন, কারণ এটা ছোটটা, ঠিক আছে, অঙ্ক অনুযায়ী। তাহলে এই অ্যাঙ্গেলটা AOC এবং বৃত্তস্থ কোণ কি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ADC, যেটা আমি লিখেছি, বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ADC মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। অতএব আমি কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল AOC ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 ইনটু অ্যাঙ্গেল ADC, আমি লিখে দিলাম। এখান থেকে আমি অতএব অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল AOC, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এবার আমি এই 1 ও 2 নম্বর ইকুয়েশন থেকে পাই লিখে দিচ্ছি কি, সিম্পল যোগ। তাহলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC যোগ করছি, দুটো ইকুয়েশন, ইকুয়ালস টু হাফ অফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOC প্লাস হাফ অফ অ্যাঙ্গেল AOC, ঠিক আছে। হাফ কমন নিলাম, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল AOC নিলাম,
এবার কিরম হাফ কমন নেওয়ার পর আমি পেলাম হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি। এবার দেখো প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল এওসি মানে কোনটা, এইটা হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এওসি। এই দুটো যোগফল কি, এই দুটো যোগফল হচ্ছে আমার, দেখো যখন কোনো কেন্দ্র তুমি পাও, যে কোনো সেন্টার, যে কোনো সার্কেলের সেন্টার, এটা যে টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। কি করে হচ্ছে, তুমি যদি এইটাকে একটা স্ট্রেট লাইন টাঙিয়ে দাও, এবার চালিয়ে দাও, তাহলে স্ট্রেট লাইনটা এই অ্যাঙ্গেলটা কত, এটা 180 ডিগ্রি। আবার এখান থেকে অ্যাঙ্গেলটা কত, এটা 180 ডিগ্রি। তাহলে টোটাল আমার যোগফল কত, টোটাল যোগফল হচ্ছে দুটোর হচ্ছে 360 ডিগ্রি। ওই জন্য আমার যে কোনো সেন্টার যদি হয়, টোটাল সেন্টারটাকে তুমি যদি এরকম সেন্টারটাকে অ্যারাউন্ড দ্যাট সেন্টার, ইফ ইট ওয়াজ সার্কেল আর ইউ জাস্ট রোটেট, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু মানে কি বলবো 360 ডিগ্রি তোমাকে আলটিমেটলি ঘুরতে হবে, তাই না। দ্য মেজার অফ দ্য রোটেশন উইল বি 360 ডিগ্রি, এটি হচ্ছে ভেক্টর, ঠিক আছে। তো এখান থেকে ওটাই করেছি। তো প্রবৃদ্ধ তোমার যে অ্যাঙ্গেল আছে এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি লিখলাম। তো এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, এটা মানে হচ্ছে কত, এটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমি 4 সমকোণ লিখে আমি করছি, ঠিক আছে। 4 সমকোণ লিখলাম, তাহলে হাফ ইন্টু 4 সমকোণ চলে এলো, এই 2 আর 2 কেটে গেল, 2 সমকোণ পড়ে থাকলো, 2 সমকোণ অ্যান্সার। তো অনুরূপভাবে আমি কি লিখতে পারি, বি কমা ও এবং ডি কমা ও যোগ করে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল বিএসি 2 সমকোণ। এটা অনুরূপভাবে লিখে দিলাম। এই যে বি কমা ও আর ডি কমা ও, বি কমা ও ডি কমা ও মানে কি, দেখো এখানে যখন আমি অঙ্কন করেছিলাম, আমি তো অঙ্কনটা করেছিলাম এইটার সঙ্গে এটা যোগ করে, ঠিক আছে। আমি তো অঙ্কনটা এরকম না করে এরকম করতাম, মানে ওটাই আমি বলতে চাইছি। এখানে যদি আমি করি অঙ্কনটা উল্টো দিক থেকে করতাম, ঠিক, এইটা ছিল আমার। তো আমি যেটা করেছিলাম অঙ্কনটা, সেটা ধর এটা যে সেন্টার হয়, আমি তো এটা অঙ্কন করেছিলাম, ঠিক আছে। ধর এটা যে সেন্টার হয়, তাহলে আমার এখন অঙ্কনটা এরকম হবে, এরকম। ওটা আমি বলছি, এটা যদি ও হয় তাহলে তোমার এটা তো এ ডি সি বি, তাহলে বি কমা ও আর ডি কমা ও যোগ করে। আগের অঙ্কনটা কি ছিল, আগেরটা এরকম ছিল, এখন অঙ্কনটা হবে এইটা। তো এটাকে প্রমাণ করা যায় অ্যাঙ্গেল বিএডি প্লাস বিসিডি সমান 2 কোণ। তাহলে বিএডি মানে হচ্ছে এইটা আর এটা, ঠিক আছে। এই দুটো সমষ্টি 2 সমকোণ, সেটাও আমরা প্রমাণ করতে পারি যখন অঙ্কনটা চেঞ্জ হয়ে যাবে। তো দুটো তোমার দেখানোর দরকার নেই, তুমি একটা দেখালেই সাফিসিয়েন্ট, ঠিক আছে। এখান থেকে কি বলতে পারি আমরা, যে বৃত্তস্থ কোনো চতুর্ভুজের বিপরীত যে কোণগুলি হচ্ছে, ঠিক আছে, তাদের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে উপপাদ্য আমি করলাম, উপপাদ্যটা তোমরা লিখে নাও, তোমাদের বইতেও দেওয়া আছে, ইউ ক্যান রাইট ফ্রম দেয়ার অলসো। কিন্তু খাতা থেকে লিখলে অনেক সময় কি হয় না, সুবিধা বুঝতে গেছি, যাই হোক তুমি যেটা খুশি করতে পারো, কারণ তুমি এখান থেকে বুঝছো, তো এখান থেকে লিখতে পারলে সুবিধা বেশি। যাই হোক পজ করে লিখে নিও, আর নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তোমার বেটার মনে হবে। তো লিখে না সবসময় ভালো, হাতে লেখা। এবার এই উপপাদ্যটা লেখার পর, ঠিক আছে, তুমি কি করবে, উপপাদ্যটাকে অন্তত 4-5 বার নিজে প্রমাণ করবে, নইলে কিন্তু ভুলে যাবে। একবার টুকে নিলে কিন্তু হবে না, নিজে প্রমাণ কর, লিখতে শেখো, উপপাদ্যকে লিখতে হবে ফাইনালি। এরপরে ক্লাসে আমরা এর একটা অল্টারনেটিভ একটা প্রুফ আছে, সেটা পারলে করবো, না করে না করবো, দ্যাট ইজ নট মানে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। এবার আমরা প্রয়োগগুলোতে যাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন উপপাদ্য। তো পরের ক্লাসে দেখা হচ্ছে উইথ প্রয়োগ, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশনস। চলো আজকের ক্লাসটা এখানে আমরা স্টপ করে দিই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, পছন্দ হলে কমেন্ট বক্সে জানাও কেমন লাগে। থ্যাংক ইউ।